আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওর টপিকস হচ্ছে আমার ছেলেকে ফার্স্ট টাইম টিকা দিব। আজকেও টিকার ডেট। তো সকাল সকাল উঠে পড়লাম, উঠে এই তো আমার হাজব্যান্ড আগে আসছে ওর রিপোর্টগুলো নেওয়ার জন্য, কারণ ওর টিকিট কার্ড করতে হবে। এজন্য ওর যেই কাগজগুলোর দরকার সেগুলোই খুঁজতেছে, সেগুলো নিয়ে যেতে হবে। তো সেখানেও দেখছে। তো এখন আমি চলে যাব ওকে রেডি করতে। আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি, ওকে আমি রেডি করব, যেহেতু সকাল সকাল যাব, ওইখানে অনেক ভিড় হবে। তো আমি একটু রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে, যেহেতু আমার মা আছে বাসায়, মাই নাস্তা রেডি করে ফেলছিল। পরে আমাদেরকে বলতেছিল তাড়াতাড়ি নাস্তা খেয়ে নাও, তাড়াতাড়ি যেতে হবে। তো আমি একটু রেডি হয়ে গেলাম। তারপর চলে যাব আমার হাজব্যান্ডকে নাস্তা দেওয়ার জন্য। তো ও বেশিরভাগ রুটি খেতে চায় না, ও ভাত ভাজি খায় আর ডিম ভেজে দিয়েছিল মা। তো আমি এখানে আজকে যেটা খাচ্ছি, গ্রামে আমাদের বরিশালে এই পিঠাটা বেশি তৈরি করে। তো আমরা ছোটোবেলা থেকে এই পিঠাটা অনেক পছন্দ করি। এটা হচ্ছে ছিটানো পিঠা, জানি না কে কী নামে বলে বা কী নামে জানে। তো আমি ছিটানো পিঠা দিয়ে তাড়াতাড়ি যাব, খেতে হবে, তাই আমি একটু ডিম ভাজি দিয়েই খেয়ে নিয়েছিলাম। এই তো আমরা রেডি হয়ে গিয়েছি। তো আমার হাজব্যান্ড ও রেডি হয়ে বলতেছিল তাড়াতাড়ি চলো। তো আমি বেবিকে ওর কাছে দিয়েছি। তো এই তো আমরা যাচ্ছি। তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমার বেবির জন্য দোয়া করবেন, যাতে আমরা সবসময় অনেক ভালো থাকতে পারি, আমার বেবিও যেন সবসময় ভালো থাকে। আর আমার মেয়েকে তো এখনও ভিডিওতে দেখানোই হয় নাই। আমার মেয়ে বেড়াতে গিয়েছে, যেহেতু স্কুলে ছুটি পড়েছে। তো ও আসবে কিছুদিন পরেই, তারপর আপনাদের সাথে ওকে শেয়ার করব। তারপর আমার মেয়ে এতটা ভিডিওতে আসতেও চায় না, একটু লাজুক টাইপের। তো এই তো আমরা লিফটের জন্য ওয়েট করতেছিলাম। লিফটও চলে আসছে, আমরা এখন লিফটে উঠব। তো এখানে একটা মজার কাহিনী আছে, আপনারা সেটা দেখবেন একটু পরেই। তো আমার হাজব্যান্ড, একটা বিষয় আমার কাছে খুবই ভালো লাগে, আমরা যখন বেবিকে নিয়ে কোথাও যাই তখন আমার বেবি কিন্তু ওর বাবার কোলেই থাকে। ও আমাকে কখনো আমার কাছে দেয় না। তো ও ভাবে যে আমি আসলে সেফলি বাবুকে নিতে পারি না, ওই নেয়। তারপর আমার ভালোই লাগে, যেহেতু বাবার কাছে থাকে তো ভালোও থাকে। আর এখন আমার হাজব্যান্ড কী করছে, ও বেবিকে নিয়ে ডান্স করছে। আর ও অলওয়েজ এভাবেই মজা করতে থাকে, আর ও ফ্যামিলিকে নিয়ে সবসময় হ্যাপি থাকে, আর যতটুকু ভালো থাকা যায় ততটুকুই ট্রাই করে। যাই হোক, আমার হাজব্যান্ডকে পেয়ে আলহামদুলিল্লাহ, ও খুবই একজন ভালো মানুষ। তো এই তো আমাদের গাড়ি ওয়েট করতেছিল, আমার হাজব্যান্ড গাড়িতে উঠে পড়লো। তা আমি বেবি যেহেতু ওর কাছে, তো ও আগে উঠে পড়েছে, আমি তারপরে উঠেছি। উঠে তো আমরা চলে যাচ্ছি। ও আমার সাথে আমার বাবাও যাচ্ছে। তো আমার বাবা হচ্ছে সামনে বসেছে, আমরা দুজনে পিছনে বসেছি। তো বাবা যেহেতু ঢাকায় এসেছিল কিছুদিন আগে, আর আমার মাও ঢাকাতে মাকে নেয়ার জন্য এসেছিল। যেহেতু বাবুকে আমরা টিকা দিব, অনেক বেশি কান্নাকাটি করবে, ওর জ্বর আসবে, এজন্য মা বাবা দুজনেই ছিল, যে অনেক বেশি বিরক্ত করবে, আমি একা সামলাতে পারবো না। আর আমার হাজব্যান্ড তো ও বেবি ভালোভাবে কোলেই নিতে পারে না, অনেক বেশি কান্নাকাটি করলে অনেক বিরক্ত হয়ে যায় বা ওর ভালো লাগে না। তাই বাবা মাকে বললাম যে তোমরা থাকো, ও যখন সুস্থ হয়ে যাবে তারপর চলে যাও। এই তো 300 ফিট থেকে চলে যাচ্ছি। তো এই তো আমরা হসপিটালে চলে আসলাম। আর আপনাদের একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে এই হসপিটালে কিন্তু আমার সিজার করিয়েছি আমি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। যাই হোক, এই তো চলে আসলাম আমরা বেবিকে নিয়ে। তো আমার খুবই টেনশন হতেছিল যে বেবি তো কিছুক্ষণ পরেই কান্না করবে, ওর বাবাও খুব টেনশনে ছিল। অবশ্য দুজনকে নিয়েই টেনশনে ছিল, বেবি কান্না করবে সেটা এক টেনশন, বেবি কান্না করবে আমিও ওর সাথে বেশি মন খারাপ হবে, ও সেটা নিয়েও ওর মন খারাপ হচ্ছিল যে আসলে আমি কি করব, আমি কি সামলাতে পারবো কি না। সব কিছু মিলিয়ে দিলে ওর বাবার টেনশনটা একটু আমার থেকে বেশিই ছিল। তো কি করার আছে, বেবির ভালোর জন্য তো এটা দিতেই হবে। তো আমরা আজকে বেবিকে একটু চেক আপ করাবো, এই জন্য ফার্স্ট টাইম নিয়ে আসলাম বেবিকে চেক আপের জন্য। আমি ডক্টরের জন্য ওয়েট করতেছিলাম, তো চলে আসলাম ডক্টর চেম্বারে।
তো বেবিকে চেক আপ করালাম, আলহামদুলিল্লাহ ও সুস্থ আছে। এই তো আমরা লিফটে চলে যাচ্ছি 3 তলাতে। তো ওইখানে গিয়ে ওর জন্য রিসিপ্ট নেব টিকার জন্য। তো ওর আজকে টিকা কার্ড করাবো, সব কিছু প্রসেস করতেছিলাম। তো ওইটা করা যখন শেষ হয়ে গিয়েছে আমরা চলে যাব এখন 4 তলাতে। 4 নম্বরে গিয়ে এখন আমরা ওকে টিকা দিব। তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু এখানে ফোন অ্যালাউ ছিল না। আর বেবি যেহেতু অনেক কান্নাকাটি করবে, কিভাবে আমরা ওইটা করব, ওকে সামলাবো নাকি ভিডিও করব। যাক, ও বেশি কান্নাকাটি করেনি আলহামদুলিল্লাহ। তারপরও বেবি যখন 4টা টিকা দিয়েছিল ও বেশি চিৎকার দিয়েছিল, অনেক বেশি জোরে। তো কিছু করার নেই, তো দিবেই, তো ছোট বেবি কান্নাকাটি করবে, অনেক ব্যথাও পেয়েছিল। তো আমরা এই তো চলে যাচ্ছি বাসায়। আমারও একটু মন খারাপ ছিল, বেবি কান্নাকাটি করেছে, ওর বাবারও মন খারাপ ছিল। তারপর বেবি শান্ত হয়ে গিয়েছে যেহেতু, তারপর আসার পরে আমরা খুবই হ্যাপি ছিলাম যে বেশি কান্নাকাটি করেনি, বাসায় চলে আসলাম। এই তো আমরা এখন গাড়ি থেকে নেমে যাব। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।